আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আমার ছোট্ট সোনামণির জন্য ঘর সাজানো শুরু করে দিলাম। আর হ্যাঁ, এটি হলো আমাদের বেবি আগমনের প্রস্তুতির পর্ব 2। আর অল্প কিছুদিন পরেই সে আসছে, তাই শুরু করলাম ওর জন্য ছোট্ট একটা স্বর্গ বানানো। অ্যামাজন থেকে আমি বেবির জন্য একটি সুন্দর কট অর্ডার করি, যেটি বিছানার সাথে অ্যাডজাস্ট করা যায়। অর্ডার করার মাত্র 3 দিনের মাথায় এক রাতে পার্সেল চলে আসে। আমি আর আমার ছোট বোন সেটি রিসিভ করি। তখনই বুঝলাম আর কিছুদিন পরেই আমাদের বাসায় এক নতুন অতিথি আসছে। পার্সেলের সাথে ফ্রি ছিল একটি ম্যাট্রেস, ছোট্ট বালিশ ও সাইড কভার। ঘরে নিয়ে আসার পরে আমার বিড়ালগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো কি এনেছে নতুন করে। ওদের কৌতূহল যেন বলে দিচ্ছিল কিছু স্পেশাল এসেছে আজ। আমার স্ত্রী ও ছোট বোন মিলে শুরু করে দিলাম আনবক্সিং। ধাপে ধাপে আমরা খুলতে থাকলাম পার্সেল, আর সেই সাথে মনে মনে সাজাতে থাকলাম আমাদের কল্পনার ঘর আমাদের বেবির জন্য। এখন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা মিশরে থাকেন তারা চাইলে সহজেই আপনারা অ্যামাজন থেকে কট বা বেবি রিলেটেড যে কোনো কিছু অর্ডার করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যামাজনের পাশাপাশি যদি আপনারা আরবি জেনে থাকেন, মানে আপনি যদি আরবি বলতে পারেন ভালোভাবে, তাহলে আপনারা ফেসবুক থেকে ভালো পেজ দেখে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারেন। কেননা অ্যামাজন থেকে অনেক সময় পেজগুলোতে খুব কম দামে কিন্তু আপনারা আপনাদের পার্সেলগুলো পেয়ে যেতে পারেন। আমি আশা করি আপনারা আপনাদের যে সকল পণ্য অর্ডার করবেন ভালোভাবে দেখে এবং বুঝে অর্ডার করবেন। আর আমি আমার পার্সেলটি ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি আমার রিস্কের কথা মাথায় রেখে, কেননা আমি যেহেতু আরবি জানি না, সেই জিনিসটা মাথায় রেখে আমি অ্যামাজন থেকে অর্ডার করে ফেললাম। এবং আপনারা চাইলে কিন্তু অ্যামাজন থেকে খুব ইজিলি অর্ডার করতে পারেন, এতে করে আপনার কোনো রকম হ্যাসেলের সমস্যার সম্মুখীন হতে হয় না। তো আমার পার্সেলটি আমি কিনতে আমার খরচ পড়েছে ইন টোটাল প্রায় 3200 পাউন্ড, যেটি বাংলাদেশে প্রায় 7,500 টাকার মতো আমার খরচ পড়েছে। অনেকে বলতে পারেন আমার কট কেন কিনলাম, হয়তো আমাদের খাটিয়ে কেন বেবিকে রাখলাম না। আসলে আমি যেখানে থাকি মিশরে, সেখানে আমার রুমে যে বিছানা আমার রয়েছে সেটি 2 জনের। এখানে যদি আমি বেবিকে রাখতে চাই তাহলে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়। আর আমরা চাচ্ছিলাম যে আমার বেবির জন্য সুন্দর একটি সেট আপ রেডি করতে, তাই আমি সিদ্ধান্ত নিলাম একটি কট নিয়ে নিই। যেহেতু এখানে 5 বছর পর্যন্ত থাকা যায়, সেহেতু আমি তার জন্য এটি চুজ করলাম, যাতে সে 5 বছর পর্যন্ত আরামসে আমাদের সাথে থাকতে পারে। পরবর্তীতে আমি তার জন্য আলাদা একটা সেট আপ করে নেব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি আপাতত এই সেট আপটি তার জন্য আমি করে নিলাম। কটের শট পরের দিন চলে গেলাম বাজারে, এবং সেখান থেকে কট সাজানোর জন্য বিভিন্ন ধরনের খেলনা আমি নিয়ে আসলাম। একটা একটা করে খেলনা সাজালাম। কটের পাশে ওর নিরাপত্তা ও হাসির জগৎ হয়ে উঠলো। স্ত্রীর পছন্দের পর্দার সঙ্গে মিলিয়ে সাইড কাভারগুলো ঠিক করে লাগালাম। একসময় মনে হলো এই কট, এই ঘরটা যেন তার প্রথম রাজ্য। এইভাবে ধাপে ধাপে আমরা সাজালাম আমার সন্তানের প্রথম ঠিকানা। এই পর্বে ছিল আমার কট সাজানোর গল্প। ইনশাল্লাহ আরও অনেক ভিডিও রয়েছে, যেগুলো এক এক করে আমরা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। চলুন আমরা আমাদের ফাইনাল লুকটি দেখে আসি।